প্রায় ৪০০ বছর আগের কথা ভাবুন। সমুদ্রে একচেটিয়া বাণিজ্যের জন্য ইউরোপীয় রাষ্ট্রগুলো জয়েন্ট স্টক কোম্পানিগুলোর হাতে ক্ষমতা তুলে দিয়েছিল। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এক সময় হয়ে ওঠে এক অঘোষিত রাষ্ট্র। তাদের নিজেদের আইন, নিজস্ব সৈন্যবাহিনী ছিল। এখন সেই একই ঘটনার যেন আক্ষরিক পুনরাবৃত্তি ঘটছে পৃথিবীর কক্ষপথে। গত ১২ জুন যখন রকেট নির্মাতা প্রতিষ্ঠান স্পেস এক্স ন্যাসড্যাক শেয়ার বাজারে আত্মপ্রকাশ করলো, তখন কেবল অর্থের ঝনঝনানি শোনা যায়নি, রচিত হয়েছিল নতুন ইতিহাস। প্রাথমিক শেয়ারের মূল্য $135 থেকে লেনদেন শুরু হতেই তা ছুঁয়ে ফেলে $150। এক ধাক্কায় কোম্পানিটির বাজার মূল্য দাঁড়ায় $1.77 ট্রিলিয়ন। স্পেস এক্সের প্রায় 42% শেয়ারের মালিক হিসেবে ইলন মাস্ক পরিণত হন ইতিহাসের প্রথম ট্রিলিয়নিয়ারে। 16 জুনের মাঝে মাস্কের সম্পদ $1.32 ট্রিলিয়ন পৌঁছলেও নাটকীয়ভাবে 23 জুনের মধ্যে তিনি এই মুকুট হারান। কিন্তু ওয়াল স্ট্রিটের এই হিসাব নিকাশ আসলে মূল ভয়ের জায়গাটি আড়াল করে দিচ্ছে। বিনিয়োগকারীরা হয়তো ভাবছেন স্পেস এক্স হলো মহাকাশ যুগের অ্যাপল বা এনভিডিয়া, কিন্তু ইতিহাসবিদদের চোখে এটি আরও গা শিউরে ওঠা এক পরিণতির ইঙ্গিত। প্রযুক্তির মোড়কে স্পেস এক্স আমাদের চোখের সামনে একটু একটু করে যেন পরিণত হচ্ছে 300 বছর পৃথিবী দাপিয়ে বেড়ানো সেই ভয়ঙ্কর ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে। প্রায় ৪০০ বছর আগের কথা ভাবুন। সমুদ্রে একচেটিয়া বাণিজ্যের জন্য ইউরোপীয় রাষ্ট্রগুলো জয়েন্ট স্টক কোম্পানিগুলোর হাতে ক্ষমতা তুলে দিয়েছিল। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এক সময় হয়ে ওঠে এক অঘোষিত রাষ্ট্র। তাদের নিজেদের আইন, নিজস্ব সৈন্যবাহিনী ছিল। এখন সেই একই ঘটনার যেন আক্ষরিক পুনরাবৃত্তি ঘটছে পৃথিবীর কক্ষপথে। প্রথমে আসা যাক একচেটিয়া মনোপলির দিকে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেমন মশলা ও বাণিজ্যের রুট দখল করেছিল, স্পেস এক্স তেমনই দখল করছে কক্ষপথ। তারা নিজেদের রকেট পুনর্ব্যবহারযোগ্য করেছে, আর সেই রকেটকে ব্যবসায়িকভাবে লাভজনক করতে তৈরি করেছে স্টারলিংক স্যাটেলাইটের জাল। এর ফল কি? 2014 সালে যেখানে বিশ্বে মহাকাশে পণ্য পাঠানোর 10% তাদের হাতে ছিল না, এখন তা প্রায় 80%। যুক্তরাষ্ট্রে এই হার 94%, অর্থাৎ কক্ষপথের স্পেস ও রেডিও স্পেকট্রাম এখন তাদেরই কবজায়। এখানে চাইলেও নতুন কারো পক্ষে টিকে থাকা সম্ভব নয়। দ্বিতীয়ত, স্পেস এক্স মহাকাশের আইনি শূন্যতার পুরোপুরি ফায়দা লুটছে। 1967 সালের আউটার স্পেস ট্রিটি কেবল রাষ্ট্রের ক্ষেত্রে প্রযোজ্য ছিল, কারণ সেকালে ব্যক্তি পর্যায়ে কেউ মহাকাশে যেত না। এই দুর্বলতার সুযোগে যুক্তরাষ্ট্র সম্প্রতি যে নতুন আইনগুলো করেছে, যেমন কমার্শিয়াল স্পেস লঞ্চ অ্যাক্ট, সেগুলো মূলত স্পেস এক্সকে বৈধতা দেওয়ার জন্যই। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেমন ব্রিটেনের রয়্যাল চার্টার বা সনদ নিয়ে এসে যেখানে খুশি সেখানে নিজের আইন বানাতো, স্পেস এক্সও ঠিক সেই ধারায় মহাকাশে ছড়ি ঘোরাচ্ছে। সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো রাষ্ট্র এবং ব্যক্তি মালিকানার সীমারেখা মুছে যাওয়া। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দার্শনিক এডমন্ড বার্গ বলেছিলেন বণিকের ছদ্মবেশে রাষ্ট্র। ইলন মাস্কও ঠিক সেটাই করছেন। 2022 সালে ইউক্রেন যখন রুশ নৌবহরে হামলা করতে চাইল, মাস্ক স্টারলিংক সেবার নিয়ন্ত্রণ বন্ধ করে তা আটকে দেন। একবার ভেবে দেখুন, পৃথিবীর পরাশক্তির বদলে কেবল একটি ব্যক্তি একটি সার্বভৌম দেশের যুদ্ধ কৌশলে ভেটো দিচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন মাস্কের সাথে বিবাদে স্পেস এক্সের চুক্তি বাতিলের হুমকি দিয়েছিলেন, মাস্ক পাল্টা হুমকি দিয়ে বসেন। তাহলে তিনি মার্কিন সরকারকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রবেশের পথ আটকে দেবেন। এটি পরিষ্কারভাবে বুঝিয়ে দেয় খোদ আমেরিকাও এখন মাস্কের উপর এতটাই নির্ভরশীল যে তাকে হয়তো অনুরোধ করা যায়, কিন্তু নির্দেশ দেওয়া অসম্ভব। ইতিহাস আমাদের শেখায়, এমন ক্ষমতাবান প্রতিষ্ঠার একবার দানব হয়ে উঠলে তার লাগাম টানা প্রায় অসম্ভব। ব্রিটিশদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিয়ন্ত্রণ নিতে 1 শতাব্দীর রক্তক্ষয়ী সংঘাত, দুর্ভিক্ষ এবং 1857 সালে সিপাহী বিদ্রোহ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল। এরপর 1858 সালে অনেক দেরিতে তারা এর লাগাম টেনে ধরে। একবিংশ শতাব্দীর এই মহাকাশ যুগেও সময় দ্রুত ফুরিয়ে আসছে, তবে কোম্পানিটি ভেঙে ফেলায় হয়তো এর সমাধান নয়। সমাধান হতে পারে পর্তুগিজ বা ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির মডেল, অথবা হাল আমলের ইন্টেল কোম্পানির মতো নীতি। রাষ্ট্রকে কৌশলে সংখ্যালঘু শেয়ার কিনে এই বিশাল কোম্পানির নীতি নির্ধারণী বোর্ডে প্রভাব বিস্তার করতে হবে, যাতে রাষ্ট্রের কৌশলগত নিরাপত্তা এবং নিয়ন্ত্রণ অক্ষুণ্ণ থাকে। স্পেস এক্সের ঐতিহাসিক আইপিও তাই কেবল বাণিজ্যের চমক নয়, এটি আগামী বিশ্বের জন্য এক ভয়ঙ্কর অশনি সংকেত। প্রশ্ন একটাই, 300 বছর আগের ইস্ট ইন্ডিয়া কোম্পানির দুঃস্বপ্ন জানার পরও আমরা কি আরও একবার 90 ইস্ট ইন্ডিয়া কোম্পানির সামনে আত্মসমর্পণ করতে যাচ্ছি?